পুজো শেষ হতেই চলে এসেছি জায়ের ঘরে, চা বসিয়েছিল, চা খেতে এসেছি। পিসি আছে এখানে, মানে আমার জায়ের পিসি, আমাদেরও পিসি, সবার পিসি। জায়ের পিসির বিয়ে হয়নি, আমাদের সবার পিসি। তো যাই হোক, এখানেই বসে একটু আড্ডা দিলাম, জোর 10টা মিনিট। তারপর রান্না আছে, অনেক কিছু কাজ আছে। সোজা দৌড়ে এসে কাপড় মেলার মানে কাপড় মেলার এত তাড়া পড়েছে যে শাড়িটা খুলে মেলি তা নয়, আগে নিয়ে গেছি মেলতে। এখানে মানে এত বৃষ্টি হয়েছে, এত বৃষ্টি হয়েছে বলে বোঝানো যাবে না। জামা কাপড়, ঘর দরজা পুরো মনে হয় একদম স্যাঁত স্যাঁত করছে, মানে বিরক্তি লাগছে। আমি বলি কাপড় পরে খুলবো, আগে এখানে জামা কাপড় মেলি। সোজা মেলে চলে এসেছিলাম রান্না করতে। আমার শাশুড়ি মা হঠাৎ করে বলছে, একটু ঠাকুরের পাকে মানে ঠাকুরের বাসনে রান্না করো, আমি খাবো। প্রথমে বললো লুচি খাবো, কিচ্ছু খাবো না। তারপরে ওনার ছেলে জোর করেও, মা ঠাকুরের কড়াতেই তরকারিটা করুক, তুমি খাও। বলছে ঠিক আছে। আমি তাই আবার ঠাকুরের গামলা বার করে, সব বাসন বার করে ঠাকুরের বাসনেই সব করছি। এখানে যা পিসি কুমড়ো এনেছিল, কোনো সবজি এত বেলা হয়ে গেছে পাচ্ছিলাম না, কুমড়ো এনেছিল, কুমড়োটা নিয়ে এসেছি পিসির থেকে। দুটো বেগুন ছিল, আলু দিয়ে একটা, আরও কিছু থাকলে ভালো হতো, একটু লাল আলু, একটা কপি হলে না দারুণ তরকারি হতো, কিন্তু তার হয়নি। এই একটুখানি তরকারি করছি, 5 ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, দারুণ লাগে। যা দিয়ে রুটি পরোটা লুচি যা দিয়েই হোক, এটাই এখন ওনাকে দুবেলার দিয়ে তারপর আমরা যা থাকবে খাবো, আর জায়ের ঘরে একটু দেবো। তো এগুলো সব ঠাকুরেরই বাসন, ওনার জন্যই হচ্ছে, না হলে আমরা এমনি নিরামিষ দিনে ঘরের বাসনেই খাই, উনি আবার ঠাকুরের বাসনে রান্না করে খান। আর লুচি করছি আর ওই তরকারিটা। মনসা পুজোয় খাস করে আমাদের বাড়িতে ভাত খাওয়া হয়ই না, কোনো দিনই হয় না। তা লুচি পরোটাই হয়, আর একটা তরকারি, ছোলার ডাল। শ্বশুরমশাই যতদিন ছিলেন ছোলার ডাল তো করতেই হবে, নাহলে উনি খাবেন না। এখন আর বাবা নেই, ছোলার ডাল দিয়ে খুব গা গুলায় খেতে। উনি থাকলে কিন্তু ছোলার ডাল করতামই, আর সাথে অন্য আলুর দম, আলু পটল যা হোক কিছু করতাম, কিন্তু ছোলার ডাল ছাড়া বাবা খেতে পছন্দ করতো না, সেটা করতেই হতো। অর্ধেক লুচি ভাজা হয়ে যাওয়ার পর সবার আগে শাশুড়ি মাকে দিয়ে এসেছি, কারণ উনি খুব ছ্যাঁক করে, নাহলে উনি খাবেই না উল্টো পাল্টা কিছু দেখলেই, যাই করি না কেন। আর এখানে আলুর দম আর পরোটা আমার জায়ের ঘর দিয়ে এনেছি, আর আমার জায়েরকেও আমারটা দিয়ে এসেছি একটু। আর এইটা নিয়ে এখন আমরা দুজন বসবো খেতে, দুজনে মিলে একটু খেলাম। তারপরে আগে জামা কাপড়গুলো পুরো শুকিয়ে গেছে, এত সুন্দর রোদ উঠেছিল, সেগুলো তুলে নিয়ে এলাম। এই সব করতে করতে ওনাকে খাবার দিতে গিয়ে নিচে দেখি কি ওনার সর্বস্ব ঠাকুরের যত বাসন পড়েছিল সব মাজা ধোয়া কমপ্লিট। আমরা এদিকে রান্নাবাড়ি করছিলাম, ও যেহেতু ওনার খাবারটা আমরাই বানাচ্ছি, উনি নিজেই বানিয়ে নেয় ঠাকুরের পাকে। আজকে বললো তুমি বানিয়ে দাও, তাই করলাম। আর ওইদিকে ওনার সব কাজ কমপ্লিট হয়ে গেছে, একদিক দিয়ে ওনার সুবিধেই হলো। এই খাবার বানাতে বসলে ওইদিকে আর ওই কাজগুলো হয় না, অনেকটা চাপ পড়ে যায়। আর সব শেষে আমি বসেছিলাম এই জানলার পাশে, এত সুন্দর ওয়েদার, এত সুন্দর হাওয়া দেয় এখানটা দিয়ে, না আমি এই জানলার কাছেই বসে যাই যখনই একটু সময় পাই। আমার খুবই ভালো লাগে এই জানলাটার কাছে বসতে। 0.5 ঘন্টা মতন বসেছিলাম, তারপর আবার ঠাকুরের যে বাসনগুলো, এগুলো এই কটা আমি ওপরে যে রান্না করেছিলাম এইটার নিচে প্রচুর বাসন ছিল, এগুলো আমি ধুয়ে নিয়েছিলাম।